দয়া করে মোবাইল হাতে ধরবেন না। মোবাইলে হাতে যাদের মোবাইল এটা পকেটে ঢুকান, মেহেরবানি করে হাতে ধরে রাখবেন না মোবাইল। এরকম হাতে ধরে ভিডিও করবেন না, রেকর্ডও করবেন অনুগ্রহপূর্বক। এই স্ট্যান্ড ছাড়া বাকিরা পকেটে ঢুকান না, দেখবেন ফায়দা হবে। মনোযোগ দিয়া দিল দিয়া শুনেন। মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ, কোটি কোটি ওয়াজ, বুঝেন না? মোবাইলের মধ্যে আছে হাজার হাজার বক্তা, শিক্ষার্থী আছে মোবাইল। তো বলতেছিলাম, চোখের দিকে চোখ রাইখা দিলের দিকে দিল রেখে শুনলে খুব ফায়দা, কিছুটা হলেও অনুভূতি জাগে, বিবেক জাগে। দেখেন, একদিনে এক বেলা এক বলাতে কেউ জুনায়েদ বাগদাদি হবে না, বায়েজিদ বুস্তামি হয়ে যাবে না, কিন্তু শুনতে শুনতে নজরের বরকত, কলিজার বরকত, এই মহব্বত আসা যাওয়া করতে করতে এই স্রোত জোয়ার ভাটা আসতে যাইতে একদিন আপনার দিলে আমার দিলে আল্লাহর মহব্বত চালু হয়েছে। এজন্য জীবন্ত মানুষ থেকে মানুষ, হৃদয় থেকে হৃদয়, চোখ থেকে চোখ, এইভাবেই আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়, সরবরাহ হয়। মাঝখান দিয়া অন্য কিছুকে আড়াল না করলে বা চোখের দিকে চোখ, দিলের দিকে দিল, এতে জীবন পরিবর্তন, অনুভূতি জাগে। এজন্য সব সময় চেষ্টা করবেন, যখন সরাসরি শুনতে পারতেছেন তখন কেন আপনি মোবাইল ধরে রাখবেন? যখন সরাসরি হুজুরেরকে দেখছেন না তখন শুনলেন। এখন তো আমিও উপস্থিত, আপনিও উপস্থিত, কথা বলেন না? তাহলে আপনার তো এখন সমস্যা নেই, আপনি তো এখন আমার দেখতেছেন, আমিও আপনারে দেখতেছি। তাহলে এখন নজর থেকে ফায়দা নিলে, এখন দিল থেকে ফায়দা নিলে বেশি লাভ। এখনো যদি এটারে দিয়ে আটকায় রাখেন মাঝখানে মোবাইল ধরে, তাহলে তো এটা অর্থ হইল আমি এবং আপনি মাঝখানে এই ওয়াল, এটা একটা ছোট্ট ওয়াল, একটা দেওয়াল উঠাই দিলেন, নিজেকে আলাদা করে দিলেন। এই জন্য দয়া করে সব সময় ওলামায়ে কেরামের কথা শুনবার সময় চোখের দিকে চোখ রেখে, দিল উপস্থিত রেখে, কান খুলে, চোখ মেলে, পুরা দেহ মনকে সশরীরে উপস্থিত রেখে শুনলে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। অর্থ হলো, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে নসিহত রয়েছে, উপদেশ রয়েছে তাদের জন্য যাদের দিল, কান এবং নিজের সশরীরে উপস্থিতি, এই তিনটা একত্র হয়েছে। আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য কোরআনের মধ্যে উপদেশ, নসিহত আছেই আছে, আছেই আছে। দিলও খোলা, কানও খোলা, চোখ সহ নিজে উপস্থিত, সশরীরে উপস্থিত, অহুয়া শাহিদ, মানে সে উপস্থিত। এই তিনটা আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন যে কান, চোখ, দিল, এই তিনটা যে একত্র করে আল্লাহর কথা তার জিন্দেগিতে পরিবর্তন আনে, জীবন বদলে দেয়, বদলে দেয়। যেন গাফিল না হওয়া, গাফিল না হওয়া, আল্লাহর কথা শুনতে ন্যূনতম গাফিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমার বান্দা গাফিল হইও না। নবীজিকে বলছেন, বন্ধু আপনি গাফিল হবেন না, গাফিল হবেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরি, আল্লাহ বলছে বন্ধু যাদের অন্তর আমি আল্লাহর জিকির, আমার স্মরণ থেকে গাফেল, আপনি তাদের অনুসরণ করবেন না, তার লগে হাঁটবেনও না। যা তোর লগে হাঁটতে হবে না ভাই, তোর লগে হাঁটতে হবে।
তুই তো আল্লাহর নামতে 3টা ঘন্টায় তোর মুখে একটা বার খোদার নাম বের হয় না, তুই ডাকাইতের লোকে হাঁটতে পারবি যা, তোর লোকে বইতে হবে। আল্লাহ তাআলা বলছে, এটা ভাবেন কি মুসলমান তুই বেটা, কি প্লাস্টিক। 3টা ঘন্টা হয়ে গেল, 4টা ঘন্টা হয়ে গেল, 2টা ঘন্টা গেল গা, তোর মুখ দিয়া বেটা একটা বার আল্লাহর নামই উচ্চারণ হইল না। তুই কি মানুষটা প্লাস্টিক বেটা? আল্লাহ বলছে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর জিকির থেকে গাফেল, বন্ধু আপনি তাকে অনুসরণ করবেন না। আসেন ভিতরে, আসেন ভিতরে, অনেক জায়গা, ভিতরে অনেক জায়গা আছে, সবাই বসতে পারবেন, দোনো দিকে জায়গা আছে। ও বৃষ্টি নামতেছে, আচ্ছা মাশাআল্লাহ, নাম মাশাআল্লাহ। এই দেখবেন যে চেয়ারম্যান সাহেবের মাথায় এরপরে আসবে যে ওইটারও টিন দিয়ে ডাক্কা লাগবে, ঠিক না কথা? আসবে বেটা চেয়ারম্যান না, বেটা কি জনগণ নি, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আমার তো এখানে বসে একেবারে দিলের থেকে বলতেছি, কাউরে খুশি করার জন্য, দিল থেকে বলতেছি। আমার বৈশাই মনে হয়েছে যে এখানে প্রতি মাসে ইসলাহি মজলিস হওয়া দরকার। এটা সুন্দর করে শেড দিয়ে বা কিছু দিয়ে যদি ঢাইকা দেওয়া হয় তো আল্লাহর বান্দারা এখানে বসবে, হযরত আসবেন, শায়েখ বয়ান করবেন, আমরা আসবো, আরো বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে অসম্ভব না। ও তুমি এদিকে যাও, এই সাইডে যাও, এই সাইডে জায়গা আসতো বা ইন্দে আইও। আরে জওয়ান মানুষ ওই দিক দিয়ে যাও না তুমি, আরো দুই জোবায়ের কাকা তুমি ওনে যাও, যাও। ছোট ভাই তুমিও যাও, এই সাইডে যাও, এই সাইডে জায়গা আছে ওই কোণে। মানে জওয়ান বয়সী ছেলে তোমরা একটু যাও, তাহলে জায়গাটা খালি হলো। মাশাআল্লাহ। তো ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ তাআলা বলেন বন্ধু যে সব ব্যাপারে মনের ইচ্ছা মতো চল। এরম করো, আমার ইচ্ছা। হাঁটতেছো কেন এখন? আমার ইচ্ছা। তুমি যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাও, কি ব্যাপার? আমার ইচ্ছা। কি ব্যাপার তুমি যে রাস্তার পাশে দাঁড়াইয়া পেশাব করতেছো, আপনার অসুবিধা কি? আমার পেশাবে তো আমি করবো না, আপনি করবেন, এই যে আমার ইচ্ছা, মানে খামখেয়ালি। আল্লাহ বলেন বন্ধু এমন মানুষের সাথে চলবেন। নবীজিকে নিষেধ করছে যে সব ব্যাপারে খামখেয়ালি, মনের চাহিদার অনুসারী। এরপরে কি বলছেন? ওয়া কানা আমরুহু ফুরুতা, যার সব ব্যাপার, কাজ কর্ম, চলাফেরা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। গুনাহ তো শুধু করে না, গুনাহ নিয়ে মাতবরি করে। গুনাহ নিয়ে কি করে? অহংকারী, অহংকারী, অহংকারী করে, বড়াই করে। বুঝেন? আমি চুরি করুম, আমি 100 বার করুম, আপনার সমস্যা কি? এটা বাড়াবাড়ি কথা না? আমি এভাবে চলবো, আপনার সমস্যা কি? নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলবেন। তো যাই হোক, আমার প্রতিদিনকার যাই কথা বলি, প্রত্যেক বয়ানের প্রথম 2-4-10 মিনিট এই মনোযোগের জন্য আমি এটা বলি। এটা আমার রুটিন ওয়ার্ক, প্রতিদিন বলি, একদম প্রতিদিন, প্রত্যেক বয়ান। আমার এটা দিলের তামান্না যে শ্রোতা মনোযোগ যখন আকর্ষণ হয়, শ্রোতা যখন মনোযোগী হয়, তখন অল্প কথায় ফায়দা লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষের দিল আছে, নবীজি বলছে, যারা তাদের অন্তরটাকে কলস উল্টাইয়া রাখার মতো উল্টাইয়া রাখছে। কালকুজে মিরবাদ, দিলটা উল্টাইয়া দিছে। কলস যদি উল্টাইয়া রাখে, বালতি যদি উল্টাইয়া রাখে, এবার যদি আটলান্টিক মহাসাগরের পানিও এটার মধ্যে ঢালে তো কলস পুড়বে তো? বালতি পুড়বে তো? কেন? এই কেন পুড়বে না বলেন?
তাহলে পানির সমস্যা না বালতির সমস্যা? পানি তো ঢালছিল, পানি তো এক সাগর পানি দিছিল, কিন্তু তুমি তো কলস কি করে রাখছো? ওলামায়ে কেরাম তো তোমাকে বলেই গেছে, কখনো জুমার দিন, কখনো ওয়াজে, কখনো মাহফিলে, কখনো খানকায়, কখনো দাওয়াত তাবলীগে, কত ভাবে তোমার কাছে আল্লাহর কথা বলছিল, কিন্তু তুমি না ফরমান, কলজা উল্টায় গেছে, দিল উল্টাইয়া রাখছে। তুমি সিদ্ধান্তই নিছো শুনবো না, তুমি সিদ্ধান্তই নিয়েছো আমি শুনবো না, তুমি তো দিল উল্টায়। ওলামায়ে কেরাম তো বলছি, কে আছে এরকম যার কানে আল্লাহর হুকুম একবার না 1000 বার পৌঁছে নাই? এমন মুসলমান কয়জন? শত শতবার আল্লাহর কথা পড়ছে।